اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী যা বলি নাই, আমি নবী যা করি নাই, আমি নবী যা বলি নাই, আমি নবী যে আমল করি নাই, আমি নবী যে আমল সমর্থন করি নাই, এমন আমল যদি কেউ করে তাহলে আল্লাহ রসুল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। সেটা কি? বাতিল। সেটা বিদআত। সেটা কি? বিদআত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন বক্তব্যের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারো বক্তব্য দিয়েছেন, হাজারো বার ওয়াজ করেছেন, হাজারো বার সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন। খুতবা শেষে, ভাষণ শেষে, সভা শেষে, ওয়াজ নসিহত, উপদেশ শেষ করার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে উপস্থিত সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো দিন মুনাজাত করেন নাই সম্মিলিতভাবে। এই ব্যাপারে বুখারী মুসলিম সহ কুতুবুস সিত্ত সহ আবু দাউদ, দারমি, মুস্তাদরাক হাকিম, মুসনাদে আহমদ, দারকুতনি কোনো কিতাবে একটি সহিহ হাদিস বর্ণিত হয় নাই, একটি হাসান হাদিস বর্ণিত হয় নাই, একটি মাউদু দুর্বল হাদিস, মাউদু জয়ীফ, মাউদু মানে জাল, দয়ীফ মানে দুর্বল, একটি হাদিস বর্ণিত হয় নাই। তাহলে আমার দেশের জনপ্রিয় বক্তা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ তার সামনে থাকেন, তিনি তো পারতেন আল্লাহর নবীর সুন্নত তরিকা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মজলিস, কোন সভা সমিতির পরে যদি উপস্থিত জনতা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই দোয়া করে মজলিস থেকে চলে যায়, উঠে যায়, তাহলে এই মজলিসে যদি কারো আমল নামায় কোনো গুনাহ হয়ে থাকে, এই দোয়া পড়ার সাথে সাথে উপস্থিত জনতার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হে বক্তা সাহেব, হে আজহারি সাহেব, আপনি জনপ্রিয় আলেম, বিশ্ববিখ্যাত বক্তা, আপনার মিডিয়ার অভাব নাই, তাহলে আপনি কেন সুন্নত বুঝেন না? আপনি কেন বেদাত দিয়ে মাহফিল শেষ করেন? এই অথরিটি, এই সুযোগ কে দিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই সুযোগ দেওয়া হয় নাই। ইসলামে বেদাতের কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নত অনুসরণ করে না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্ট হচ্ছে গুমরাহি, প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। কাজেই আলোচনার বিষয় ছিল বক্তৃতার শেষে, ওয়াজ মাহফিলের শেষে উপস্থিত লক্ষ লক্ষ জনগণকে নিয়ে, লক্ষ লক্ষ শ্রোতা মণ্ডলীকে নিয়ে হাত তুলে মোনাজাত করা জায়েজ নয়, চূড়ান্ত বেদাত। চূড়ান্ত বেদাত নয়, বরং নিকৃষ্ট বেদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।